সরকারে বলতেছে তেল আছে, পাম্পে আসলে দেখি তেল নাই। ঝড় বৃষ্টিতে এই কাপড় ভিজা আমি ভিজা কাপড় নিয়ে এখানে দাঁড়াইছিলাম। সারা রাত লাইনে দাঁড়ায় থাকে, কপালে যে সিঙ্গারা। আমার বাইকের তেল শেষ, আজ থেকে 12-13 দিন আগে ট্যাঙ্কি ফুল করছিলাম, তো আজকে ট্যাঙ্কিতে তেল নেই, রিজার্ভে চলতেছে। তো 6টায় বের হয়েছি তেল নেওয়ার জন্য, এখন কয়টা বাজে? এই সমস্ত অবস্থা দেখে এখনো পাম্প অনেক দূরে, আমি এখন জাহাঙ্গীর গেটের এখানে আছি। তো আমার এইগুলো দেখে মনে হচ্ছে এ দেশে তো আর বসবাস করা যাবে না, এ দেশে কোনোভাবেই বসবাস করার অযোগ্য হয়ে গেছে। আমাদের এই দেশের দেখার মতো কেউ নেই, চিন্তা করার মতো কিছু নেই। আমাদের মতো মানুষ কেন 7-8 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে তেলের জন্য? আমরা কি প্রতিদিন আসি তেল নিতে? এগুলো কি ভাই? ঝড় বৃষ্টিতে এই কাপড় ভিজা আমি ভিজা কাপড় নিয়ে এখানে দাঁড়াইছিলাম, কারণ আমার বাইক রিজার্ভ, অলরেডি রিজার্ভে চলতেছে, হয়তো আর 5-10 কিলোমিটার চলবে। তো এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আমাদের দেশের খালি মানুষের বড় বড় কথা আছে, বড় বড় গল্প আছে, এত পরিকল্পনা করে, সবটাতে এই দেখতেছি আমি। হ্যাঁ, আমার এই দেশে আসলে ভাই ভাল লাগতেছে না, আমার বাংলাদেশ নামে দেশটাই আর ভাল লাগতেছে না। সারা রাত লাইনে দাঁড়ায় থাকে, কপালে যে সিঙ্গারা। তালুকদার 3টা থেকে রাতের 11টা 11:30 পর্যন্ত ছিলাম এখানে, গ্যাস পাই না। কাছাকাছি গিয়ে আবার রাতে 12টার থেকে এই রাতের 3:30 পর্যন্ত লাইনে দাঁড়ায় আছি। তার কয় ঘন্টা পাবো তার কোনো গ্যারান্টি নেই। এই যে রাত্রে খাওয়া দাওয়া নেই, সিঙ্গারা খায় রাত্রে রাত পার করতেছি। এই যে ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়ায় সিরিয়াল, গাড়ি সিরিয়ালে আছে, কখন গ্যাস পাবো তার কোনো নিশ্চয়তা না। আবার সামনাসামনি যাবো, গিয়ে দেখবো গ্যাস নেট বন্ধ করে দিচ্ছে, তেল নাই, তার কোনো গ্যারান্টি নেই। সরকারে বলতেছে তেল আছে, পাম্পে আসলে দেখি তেল নাই। বলেন, এটা আমাদের ভোগান্তি সাধারণ পাবলিকের। দেখেন সারা রাত মানুষ, কত হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় রয়েছে, সরকার বলে তেল আছে, ওই যে পাম্পে আসলে বলে তেল নাই। আমার কষ্টের কথা হচ্ছে, আমি আজকে গ্রাম থেকে 6টা দিন ধরে আসছি, যেখানেই যাই তেলের জন্য সিরিয়ালে দাঁড়াই, 10টা-15টা গাড়ি বাকি থাকে, পিছনে থাকি, এর মধ্যে তেল শেষ হয়ে যায়। আজকের দুপুরবেলাও সেম কাহিনী, 3 ঘন্টা দাঁড়াইছি দোলাইর পাম্পে। লাস্টে যেমন আমার গাড়িটা ছিল 15টা গাড়ির পিছনে, শেষ পর্যন্ত আর তেল পাই নেই। শেষ পর্যন্ত রাস্তায় থাকতে থাকতে এই 11:30 বাজে এখানে আসছি। 11:30 থেকে আজকে এখন কয়টা বাজে? 3টা মনে হয় বাজে। এতক্ষণে মাত্র আসছি 200 মিটার কাছে, এখন আরো 800 মিটার বাকি আছে, 800-1000 মিটার বাকি আছে তেলের পাম্পে যাইতে। সরকারের উদ্যোগী কর্মকর্তারা যে কি করতেছে এটা তো আমরাই জানি না। প্রত্যেকটা পাম্পে কালকে আমি এক মন্ত্রী, জ্বালানি মন্ত্রী বলছে যে কালকে আমি আমাদের স্বাভাবিক সরবরাহ আছে, তাহলে এই সিরিয়ালগুলো করতে আইতেছে, এই তেলগুলো কই যাইতেছে? সে প্রতিদিনের যে তেল বাজেট আছে বাংলাদেশের মানুষের জন্য, সেই তেল বলে প্রত্যেকটা ডিপো থেকে দিতেছে, তাহলে সেই তেলগুলো কই? এত সিরিয়াল কেন বাংলাদেশে? সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই যে সাধারণ জনগণ যারা আছি ভাই, এত কষ্ট দিয়েন না, সরকারের কাছে আকুল আবেদন ভাই আমাদের।